আওয়ামী লীগ আমলে ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতের সংকট সমাধানে আরও সময় লাগবে, তবে অজুহাত দিয়ে দায় এড়াতে চায় না সরকার। এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী। জানান, জ্বালানি সংকট সমাধানে চীন, মালয়েশিয়া ও মিয়ানমারের সাথে আলোচনা চলছে। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে রক্তঝরা জুলাই অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তিনি বলেন, কোনো দল বা ব্যক্তি নয়, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের। জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ আমলে ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতের সংকট সমাধানে আরো সময় লাগবে, তবে অজুহাত দিয়ে দায় এড়াতে চায় না সরকার। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে উনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন কিনা, এবং উনি তখন আমাকে ফোনে বললেন যে আমি আগামীকাল কি তাদের সাথে কথা বলছি এবং আমরা দেখব কত দ্রুত বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায়। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, বন্ধ হয়ে যাওয়া 50টি কারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দিয়ে কর্মসংস্থান বাড়ানো হবে। দেশীয় ব্যবসায়ী যারা আছে, বিদেশি যারা তাদের সামনে কথা বলছি, এবং আমরা আশা করছি আগামী 6-7 মাসের মধ্যে এর মধ্যে অনেকগুলো আমরা চালু করতে সক্ষম হব, অর্থাৎ প্রাইভেট সেক্টরে আমাদের, যার ফলে কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। জুলাই চেতনা ধারণ করে জনগণের পাশে থাকাই সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। আপনার বাচ্চাদের এই যে খেলা হলো প্রাইমারি। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।